শুরুতেই একটা কথা বলে দিই যে আজকে ভিডিওতে যে সম্পর্কে কথা বলা হবে আমি আপনাদের কাছে কিছু পয়েন্ট তুলে ধরবো। আপনারা কমেন্ট বক্সে আপনাদের নিজেদের মন্তব্যগুলো জানিয়ে যাবেন। অলরেডি বাংলাদেশে যে ছাত্র আন্দোলনের যে ছাত্ররা ছিল তারা মিলে একটা দল গঠন করেছে যেটার নাম হচ্ছে জাতীয় নাগরিক কমিটি। যে দলে হচ্ছে প্রধান আহ্বায়ক নাহিদ, যে কিছুদিন আগে উপদেষ্টা পদ, টেলিযোগাযোগ উপদেষ্টা পদটা স্বইচ্ছায় ছেড়ে দিয়ে সে দল গঠন করেছে। এখন সে যখন স্বইচ্ছায় এই পদটা ছাড়ছে তখন অনেকে বলছে যে এইটা বাংলাদেশের ইতিহাসে বিরল একটা বিষয় যে এরকম কোনো নেতা এখন পর্যন্ত পদ ছাড়ে নাই। অ্যান্ড দ্যাটস ট্রু অ্যান্ড আই এম টোটালি এগ্রি উইথ দ্যাট। বাট এখন আমাদের এটাও বুঝতে হবে যে সে কেন পদটা ছাড়ছে। এটার পিছনে রিজন হচ্ছে যে পদ না ছাড়লে সে একটা দল গঠন করতে পারবে না। সো দ্যাটস দ্য রিজন। তো যে বিষয়গুলো কথা বলতে চাইছিলাম, যে টপিকগুলো নিয়ে কথা বলতে চাইছি, সেটা হচ্ছে যে এই অন্তর্বর্তীকাল সরকার আসার পর বাংলাদেশের উন্নয়নের যাত্রা সহজ হয়েছে এবং কতটুকু উন্নয়ন আমরা দেখি। হ্যাঁ, এই সরকার আসার পরে মানে গণ অভ্যুত্থানের পরে শাকসবজির দাম অনেকটা কমে গেছে। ওয়াও, বলতে বলতে আই হ্যাভ অলরেডি ফাউন্ড জাতীয় নাগরিক কমিটি পার্টির একটা মিছিল দেখতে পেলেন। জাতীয় নাগরিক কমিটির একটা সমাবেশের মিছিল, মেবি তাদের একটা সমাবেশ হচ্ছে জাতীয় সংসদের ওইখানে। তো যেটা আসলে বলতে আমি এই ভিডিওটা স্টার্ট করছিলাম সেটা হচ্ছে যে মানে এই দল বা এই অন্ধ তো যাই হোক, এক অন্ধের পাল্লায় পড়ছিলাম যে না দেখকে আমার ভরে দিতে লইছিল। যাই হোক, ভালো কথা পড়ে নাই। তো এই অন্তর্বর্তীকাল সরকার আসার পরে বাংলাদেশে শুধু দাম কমছে আলু, পেঁয়াজ, পটলের। না গরুর মাংসের দাম কমছে, না মুরগির দাম কমছে, না মানুষের দৈনন্দিন জীবনযাপন করার যে জিনিসপত্র সেগুলোর দাম কমছে, কোনো কিছুর দাম কমে। তো আপনি আপনার মতে বাংলাদেশের জন্য পারফেক্ট কোন দল বা কোন মানুষটি ক্ষমতায় আসলে আপনি খুশি হবেন সেটা প্লিজ কমেন্ট বক্সে জানাবেন। এতে করে যারা এই ভিডিওটা দেখবে তাদের একটা সুবিধা হবে পরবর্তীতে ভোটদানে। এখন এখানে একটা কথা আছে যে ভোটদান আদৌ কি আমরা দিতে পারবো ভোট আমাদের, সেটা একটা বড় বিষয়। কারণ এই যে নাগরিক জাতীয় পার্টি বা কমিটি, যেটাই নতুন দলটা আসছে, তারা যে নির্বাচনটা করবে তারা কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের অধীনেই নির্বাচন করবে। এখন আপনার বুঝতে হবে যে অন্তর্বর্তীকাল সরকারটা গঠিত হয়েছে তাদের পরিচিত এবং তাদের নির্বাচিত মানুষদেরকে নিয়ে। তো অতীতের ঘটনা যে আবার হবে না এখানে, এটার কোনো গ্যারান্টি কেউ দিতে পারবে না। তো হোপ ফর দ্য বেস্ট যে এরকম কিছু না হয়, আমরা যাতে আবার সেই 17 বছর পর ভোট দান করতে পারি। আমি কিছু কিছু কর্মকাণ্ডে দেখতে পাচ্ছি যে সেই আগের ছোঁয়া। সেটা কেন, সেটা আপনারা এখনই বুঝতে পারবেন। সে আগের ছোঁয়া আমি কেন দেখতে পাচ্ছি। এই যে রাস্তা আটকানো, দে আর ডুইং দ্য সেম থিং। এই যে ছাত্ররা, তো দেখে আসে কি অবস্থা ভিতরের। এই যে ছাত্ররা এখানে বিভিন্ন সংগঠন থেকে এসেছে বা তাদেরই, ও মাই গড, দেয়ার আর সো মেনি বিজিবিজ হিয়ার। আসলে এইসব ভিডিও দেখার পর আপনারা আপনাদের মনের ভিতর থেকে যে কথাগুলো, সেইগুলো আই থিঙ্ক আমার সাথে অ্যাটলিস্ট আমার কমেন্ট বক্সে শেয়ার করবেন। যে ইজ ইট নেসেসারি টু ব্লক দ্য রোড অ্যান্ড দেন শো পিপল দ্যাট ইউ আর পাওয়ারফুল? অলরেডি ওই যে সামনে একটা মিছিল আসতেছে। Oh, they're having biryani, man. Sponsored by whom? Okay. So hope for the best. সামনের ভিডিও দেখার জন্য আপনাদের সকলকে আমন্ত্রণ রইল। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো প্লিজ কমেন্ট, সাবস্ক্রাইব এবং আপনাদের প্রিয় মানুষকে মেনশন করুন আমার ভিডিও দেখার জন্য। টাটা, আল্লাহ হাফেজ।